ভারী বৃষ্টিতে ভেসে গেছে খুলনা নগরী সহ জেলার নিম্নাঞ্চল। গতরাত ৮টা থেকে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের কারণে পানি দ্রুত সরে না যাওয়ায় নগরীর রয়্যাল মোড়, শান্তিধাম মোড়, পিটিআই মোড়, বাইতিপাড়া, মিয়াপাড়া, মৌলভীপাড়া, রূপসা এলাকা সহ বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বেশিরভাগ বাড়ির নিচতলা পানিতে ডুবে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের ধীরগতির কারণেই বৃষ্টির পানি দ্রুত অপসারণ সম্ভব হচ্ছে না। এটাই জলাবদ্ধতার মূল কারণ বলে মনে করছে নগরবাসী। দর্শক, খুলনা নগরের জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, এখন কি বৃষ্টি হচ্ছে? আর জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। খুলনাতে এই মুহূর্তে দুপুর 12টার পর থেকে আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না, কারণ মূলত হচ্ছে এটি ভাটার সময় জোয়ার আসা শুরু হয়েছে, বৃষ্টিপাতের সূত্রপাত আবার শুরু হয়েছে, আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে এই 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। তবে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু খুলনাতে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সারা রাত বৃষ্টি হয়েছে। বিশেষ করে মধ্যরাতে যে ভারী বৃষ্টি হয়েছে, সেই ভারী বৃষ্টিপাতের ফলে 8টা থেকে জানিয়েছে যে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত তারা 42 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং সকাল 6টা থেকে 12টা পর্যন্ত তারা 37 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর আগে পরে সবকিছু মিলিয়ে মোট 83 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। তবে খুলনা মহানগরীর এই যে বৃষ্টিপাতে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে গত 3.5 থেকে 4 সেই উন্নয়ন কার্যক্রমের গতি এতটাই ধীর গতি রয়েছে, যে কারণে মানুষ কিন্তু ভুক্তভোগী হয়ে পড়ছে। বিশেষ করে ড্রেনেজ এবং সড়ক উন্নয়নের কাজে তারা যে করছে, সেই কাজটি একেবারে ফেলে রাখা হয়েছে। বিশেষ করে 5 যে অভ্যুত্থান হয়ে গেল, অভ্যুত্থানের পরপর কিন্তু খুলনাতে উন্নয়ন কার্যক্রম একেবারে স্থবির ছিল। গত কিছুদিন থেকেই ঠিক বর্ষা মৌসুমের আগেই এই কার্যক্রম আবার শুরু করেছে। প্রশাসন যেটি চেষ্টা করছে দ্রুততার সাথেই কিন্তু তাদের এই কার্যক্রমটাকে শেষ করা। আমরা তাদের যে কার্যক্রমের গতি এবং যে তারা সময় বৃদ্ধি চেয়েছে, বছরের মধ্যে এই উন্নয়ন কার্যক্রম সমাপ্ত হবে এমনটি কিন্তু আশা করা যাচ্ছে না। ফলে খুলনার যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দিন দিন বৃদ্ধি পাবে। জানিয়ে রাখি, সেটি হচ্ছে খুলনা মহানগরী রূপসা এবং ভৈরব নদের, এবং এই নদটি কিন্তু অনেক আগে থেকে পলি পড়ে তলদেশ ভরাট হয়েছে। এই তলদেশ যত সময় না নতুন করে করা হবে, তত সময় কিন্তু সাথে সাথে নদীতে অপসারিত হতে পারবে না এবং খুলনা নগরীতে জলাবদ্ধতা থাকবে। একটি বিষয়, গতকাল এই বৃষ্টিতে নগরীর বেশিরভাগ বাড়িতেই কিন্তু ডুবে গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ মানুষ কিন্তু তারা পানি বিভিন্ন ঘটি বাটি দিয়ে তারা কিন্তু পানি অপসারণ করার চেষ্টা করছেন এবং তবে রাখার চেষ্টা করছেন। তবে আশা করা যায় দ্রুততার সাথে যদি বৃষ্টি আর বেশি সময় না হয়, তাহলে কিছুটা কম হতে পারে এবং এই কার্যক্রম, বিশেষ করে কাভার্ড ড্রেনগুলিকে যদি একটু পরিষ্কার করা হয়, তাহলে এই পানি অপসারিত দ্রুতভাবে হতে পারে এবং সেটি হলে নগরবাসী কিছুটা স্বস্তি পাবে। এটি ছিল বৃষ্টিপাতের এবং সর্বশেষ অবস্থা। আনোয়ারুল। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। খুলনা নগরীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত।